নজর রাখবো পরবর্তী সংবাদে। সীমান্তে দুই শত্রুকে জব্দ করতে এবার প্রতিরক্ষা মন্ত্রকের বড় সড় চুক্তি। অবশ্য সীমান্তে কড়া নজর রাখতে প্রচণ্ড নামের 156টি হেলিকপ্টার বাড়ানোর বরাত দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই এই প্রতিরক্ষা চুক্তির অনুমোদন করেছে সরকার। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, সীমান্তে মূলত শত্রুদেরকে এবার কিন্তু নিকেশ করতে ভারত তৎপর রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে বড়সড় চুক্তি এবার স্বাক্ষর করেছে। বিশেষ করে সীমান্তে নজর বাড়াতেই প্রচন্ড নামে 156টি হেলিকপ্টার বাড়ানোর বরাত কিন্তু দিল কেন্দ্র। তবে কবে? দেখো, গতকালই কিন্তু তার চুক্তির অনুমোদন দিয়ে দিয়েছে সরকার। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ সীমান্তে শত্রুদেরকে নিকেশ করতে বা দমন করতে ভারত কিন্তু রয়েছে। কারণ গোটা দেশ জুড়ে বর্তমানে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে ভারতও কিন্তু তার সামরিক শক্তি বাড়াতে যথেষ্টভাবে চেষ্টা করছে। কিভাবে ভারতকে আরো ভারতের যে সামরিক শক্তি তা আবারও কিভাবে বাড়ানো যায়, কারণ বারবার লাল ফৌজের মুখে যেন ভারতকে পড়তে না হয়, তার জন্য কিন্তু আগাম ভাবেই কিন্তু ভারত এই মুহূর্তে সতর্ক থাকার চেষ্টা করছে। ভারত এই মুহূর্তে নিজেকে কিভাবে আরো ডেভেলপ করবে, এছাড়া অন্যদিকে বিভিন্ন সামরিক শক্তির দ্বারা কিভাবে শক্তিশালী হয়ে দাঁড়াবে সেই বিষয়টির দিকে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে। তাই সব থেকে বড় বিষয় শতাব্দী, দেখো, একদিকে বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি যে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, অন্যদিকে চীন কিন্তু তার শক্তি প্রতিনিয়ত বাড়াচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভারত কোনোভাবেই কিন্তু তাতে পিছিয়ে নয়। ভারত এখন কিন্তু শত্রুদের ঘুম উড়াতে হেলকে 156টি প্রচন্ড হেলিকপ্টার তৈরি করার বরাত দিয়ে দেওয়া হয়েছে। এই হেলিকপ্টারটির নাম দেওয়া হয়েছে প্রচন্ড। একদিকে পাকিস্তান, যে কথা বলছিলাম, বাংলাদেশ, অন্যদিকে চীন। দীর্ঘ বছর ধরে দেখো, বাংলাদেশের সাথে সবেমাত্র বেশ কিছু বিষয় নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু পাকিস্তান এবং চীনের সাথে ভারতের একটা দ্বিপাক্ষিক সম্পর্কের যে একটা বড় ফাঁক রয়েছে তা কিন্তু প্রত্যেকেই জানে। তাই দীর্ঘ বছর ধরে এই দুই প্রতিবেশী ভারতের একটা মাথা ব্যথার অন্যতম কারণ। তাই এবার সীমান্তে কিন্তু দুই শত্রুকে জব্দ করতে বড়সড় চুক্তি এবার প্রতিরক্ষা মন্ত্রকের। সীমান্তে কড়া নজর রাখতে প্রচন্ড নামের 156টি লাইট কমব্যাট হেলিকপ্টার বানানোর বরাত দিয়ে দিয়েছে কেন্দ্র। শুক্রবার সেই বিষয়ে প্রতিরক্ষা তরফে কিন্তু একটি চুক্তি অনুমোদন করেছে সরকার। যদিও ভারতের এই কপ্টারগুলি তৈরি হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা হেল। এই সম্পূর্ণ কপ্টারটি কিন্তু তৈরি করছে ভারতীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড অর্থাৎ হেল। আর কেন্দ্রের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই 156টি হেলিকপ্টার যা তৈরি করা হবে তা তৈরি করলে হেলের সাথে 62,000 কোটি টাকার চুক্তিতে অনুমতিও কিন্তু এই মুহূর্তে সম্পন্ন। অনুমতি দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি। তবে কর্ণাটকের বেঙ্গালুরু, অন্যদিকে তুমকুরের হেলের যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু এই সম্পূর্ণ কপ্টারগুলি প্রস্তুত করার কাজ শুরু হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তা হচ্ছে যে এই প্রথমবার এত একটা বিরাট অঙ্কের বরাত কিন্তু এবার পেতে চলেছে হেল। কাজ সম্পূর্ণ হওয়ার পর 156টি কপ্টারের মধ্যে কিন্তু 90টি দেওয়া হবে ভারতীয় সেনাকে, আর থাকছে 66টি, সেই 66টি দেওয়া হবে ভারতীয় সেনাকে, দুঃখিত, বায়ু সেনাকে। অর্থাৎ 156টির বরাত, সেখানে 90টি থাকছে ভারতীয় সেনার হাতে আর 66টি থাকছে ভারতীয় বায়ু সেনার হাতে। এও জানা যাচ্ছে যে চীন এবং পাকিস্তানের যে সীমান্ত, ভারতের সাথে চীন এবং পাকিস্তানের যে সীমান্তগুলি রয়েছে তাতে নজরদারি চালাতেই কিন্তু হালকা ওজনের এই অত্যাধুনিক কপ্টারগুলি অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে।
এছাড়া আরো বেশ কিছু তথ্য এই মুহূর্তে উঠে এসেছে, তা হচ্ছে যে 2025 সালের অক্টোবর মাসের একেবারে প্রথম দিকেই দেশের বায়ু সেনায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রচন্ড নামের অত্যাধুনিক হেলিকপ্টারগুলি অন্তর্ভুক্ত হবে। তবে এই কপ্টারে 5000 মিটার অর্থাৎ 16,000 ফুট উচ্চতায় সাবলীল ভাবে ওড়ার ক্ষমতা কিন্তু এই কপ্টারগুলির মধ্যে থাকবে। এছাড়া সিয়াচেন ও লাদাখের মতো যে সুউচ্চ স্থানগুলি রয়েছে, কারণ আমরা জানি যে লাদাখ একদিকে পার্বত্য, অন্যদিকে একটা উঁচু জায়গা, তাই সেক্ষেত্রে সিয়াচেন এবং লাদাখের মতো এই সুউচ্চ স্থানে শত্রুর উপর নজরদারি চালাতেই কিন্তু এই হেলিকপ্টার ব্যাপকভাবে কার্যকর হয়ে উঠবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়া আরো বেশ কিছু সেখানে যুক্ত করতেই হচ্ছে, তা হচ্ছে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে একেবারে নিখুঁত নিশানা করবে কিন্তু এই কপ্টার। মাইল ছুটতেও এর ছুরি মেলা ভার থাকবে, তার মধ্যে অনেক মাইল ছোড়ার মতো বা নিশানা করে জায়গা মতো সেই মিসাইল ফেলার মতো ক্ষমতাও কিন্তু তার মধ্যে অত্যাধিক পরিমাণে থাকছে। এর পাশাপাশি এই কপ্টারে রয়েছে ইন্টিগ্রেটেড ডেট চিপ, যার ফলে নেটওয়ার্ক কেন্দ্রিক যে কাজকর্মগুলি রয়েছে তাও কিন্তু সক্ষম এই কপ্টার, যা কোন রকম বুদ্ধি পরিস্থিতিতে সেনাকে বাড়তি সুবিধা প্রদান করবে। অর্থাৎ এক কথায় শতাব্দী স্পষ্ট যে সীমান্তে দুই শত্রু, অর্থাৎ একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, তাদেরকে কিন্তু এবার জব্দ করতে বড় সড়ো চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের, এবং সীমান্তে করা নজরদারি বাড়াতে বিশেষ করে কিভাবে এই হালকা ওজনের কপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি রাখা যায় তার জন্যই কিন্তু হ্যালকে 156টি কপ্টার বাড়ানোর জন্য টেন্ডার দিয়ে দিয়েছে কেন্দ্র, নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্র। সেখানে শুক্রবার অর্থাৎ গতকালই প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে সরকার, তারপরেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তবে কোন কোন জায়গায়, তা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু এবং তুমকুরে, এই দুটি জায়গায় কিন্তু হেলের কারখানা রয়েছে বর্তমানে ভারতের, তাই এই দুটি কারখানাতেই কিন্তু এবার কপ্টার গুলি তৈরি করা হবে। প্রথমবারের মতো একটা বিরাট অঙ্গের কিন্তু এবার বরাত পেয়েছে হেল, কারণ এর আগেও হেলের থেকে বহু কপ্টার এসেছে বা বহু সেখান থেকে বায়ুসেনারা কপ্টার নিয়েছে, কিন্তু সেক্ষেত্রে এত বড় বরাত কিন্তু তারা এর আগে পায়নি। তাই হেলের ক্ষেত্রেও আমাদের জন্য একটা বড় সুখবর, কারণ তাদের উপরে ভরসা রাখলো স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে হেলের উপর যে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে আমরা নিখুঁতভাবে এই কাজগুলি করব। অন্যদিকে যেহেতু এই কপ্টার গুলি একদিকে যাবে বায়ুসেনা, অন্যদিকে যাবে ভারতীয় সেনা, অর্থাৎ বায়ুসেনা এবং ভারতীয় সেনার মধ্যে এই কপ্টার গুলি দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে সেই কপ্টার গুলি ব্যবহার করা হবে। তাই সবটা বিষয় কিন্তু নজর রাখতে চাইছে এবার কেন্দ্র, এবং বিশেষ নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এবার চোখ, অর্থাৎ লাল ফৌজ কিন্তু এবার অনেকটাই চাপে পড়তে চলেছে, কারণ একদিকে এমনিতেই ভারত সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী এবং বহুদিন আগে বহু দেশকে ছাপিয়ে ভারত এগিয়ে গেছে। তবে এবার কিন্তু যেহেতু শত্রু দেশ হিসেবে চীনকেই বলা হয়, তাই সেক্ষেত্রে চীনও যেন, যদিও চীন জানে যে ভারতের সামরিক দিক থেকে কতটা শক্তিশালী এবং ভারতের মিত্র দেশ কতটা রয়েছে, কত পরিমাণে ভারতের মিত্রতা রয়েছে অন্যান্য দেশের সাথে, এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে একদিকে তো মাথা ব্যথা অবশ্যই রয়েছে চীনের। তবে হেলে দেওয়া এই চুক্তি যখন একেবারে প্রকাশ্যে এনেছে কেন্দ্র, তারপর কিন্তু লাল ফল অর্থাৎ চীনের কাছেও কিন্তু আবারও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রায় সময় কিন্তু দেখা যায় যে সীমান্ত লঙ্ঘন করে চলে আসা এই সমস্ত ঘটনা কিন্তু নতুন নয়। তাই সেক্ষেত্রে আবার সীমান্তে কড়া নজরদারি বাড়াতে হবে, তা কিন্তু বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে হেলকে এখনো পর্যন্ত 156টি হেলিকপ্টার তৈরি করার জন্য বরাদ দেওয়া হয়েছে। হেলের সঙ্গে 62,000 কোটি টাকার চুক্তির অনুমোদন হয়েছে, আর 162,000 কোটি টাকার এই চুক্তি অনুমোদনের পরপরই কিন্তু এখন কাজ শুরু হয়ে যাবে। ধারণা করা হচ্ছে যে অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা।
আপনারা শুনলেন এবং সেই সঙ্গে একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এই দুদেশ প্রতিবেশী দীর্ঘ বছর ধরে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সেই জায়গা থেকে এবার সীমান্তে এই দুই শত্রুকে জব্দ করতে বড়সড় চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আনা হচ্ছে প্রচন্ড নামের 116টি হেলিকপ্টার, এমনটাও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।